পায়েস খাবো আর পায়েসের স্বাদকে জিহ্বায় আটকায় রাখতে পারবো না, সেটা তো হইতে পারে না। আমি কিন্তু সব সময় দুধের স্বর ভেঙে ভেঙে এক প্রকার রাজকীয় স্বাদের পায়েস রান্না করে থাকি। ঠিক সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন এই পায়েসের স্বাদ আপনাদের জিহ্বায় একদম জাদুর মতো আটকে যাবে। আমি আজকে 4 কেজি পিওর গরুর দুধের পায়েস রান্না করব। আর এই 4 কেজি দুধের জন্য আমার 1 কাপ পরিমাণ চাউল লাগবে, মানে 250 গ্রাম পরিমাণ পোলাও চাউল নিয়ে। চাউল পরিষ্কার করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম একটু আদা ভাঙা করে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু বাদামগুলো ভিজিয়ে রেখে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু বাদামগুলোকে এমন ভাবে ব্লেন্ড করেছি যেন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি একটি বড় সড়ো পাত্রে সেই 4 কেজি পরিমাণ গরুর দুধগুলো ঢেলে নিলাম। আমি কিন্তু প্যাকেটের তরল দুধ এবং গুঁড়া দুধ প্রায় সবভাবেই পায়েস রান্না করে খেয়েছি, তবে আমার কাছে রাজকীয় স্বাদের পায়েস লেগেছে এই পিওর গরুর দুধ দিয়ে রান্না করে। সে যাই হোক, আমি বেশ কয়েকটা এলাচ দিয়ে দুধটাকে প্রায় 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। 20 মিনিট পরে চাউলের পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউলগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু আধা ভাঙা করে ভেঙে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কেমন ভাবে ভেঙে নিয়েছি। এরপরে চাউলের মধ্যে সেই ব্লেন্ড করা বাদামগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে আরো দিলাম 1 কাপ পরিমাণ গরুর তরল দুধ। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোথাও দানা পেকে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চাউল দুধের মিশ্রণটি এখন সরাসরি দুধের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাইতে পারে। এই পায়েস রান্না করার সময় কিন্তু চুলার পাশ থেকে একদমই নড়াচড়া যাবে না, চুলার পাশে থেকে কিন্তু রান্নাটা করতে হবে। আর কিছুক্ষণ পর পর সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই প্রসেসিংটা ততক্ষণ চলবে যতক্ষণ না চাউলটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। এই দুধের স্বর ভেঙে ভেঙে রান্না করার কারণেই কিন্তু পায়েসের স্বাদটা রাজকীয় স্বাদে পরিণত হবে। চাউলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। আমি একটি চাউল আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভাতটা একদম সিদ্ধ হয়ে এরকম নরম হয়ে আসলেই কিন্তু মিষ্টির জন্য চিনি দিতে হবে। সবকিছুরই কিন্তু সঠিক পরিমাপ আছে, ঠিক পায়েসের জন্যও মিষ্টির সঠিক পরিমাপ আছে। আমি মিষ্টির জন্য 2 কাপ পরিমাণ চিনি দিলাম, মানে হাফ কেজি পরিমাণ চিনি দিলাম, সাথে প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। 2 কাপ পরিমাণ চিনি কিন্তু মিষ্টির জন্য একদম সঠিক পরিমাণ। কিন্তু তারপরেও যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা অনেক বেশি মিষ্টি খান, তারা আর হাফ কাপ বাড়াই দিতে পারেন, কিন্তু এর বেশি একদমই দিতে যাবেন না, তখন কিন্তু আর খাইতে পারবেন না। আমি চিনি দেওয়ার পর আরো প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। আমি পায়েসের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে রাখছি, কারণ চুলা থেকে নামানোর পর পায়েসের ঘনত্বটা আরো গাঢ় হয়ে যাবে। কারণ পায়েস বলে কথা, কারণ পায়েসটা সবসময় একটু পাতলা খেতেই ভালো লাগে, আর ক্ষীরটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। এই হচ্ছে পার্থক্য। একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিলাম বেশ কিছু পরিমাণ কাজু বাদাম কুচি এবং ঘি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিলাম। প্রথমে চামচ দিয়ে মাখাইতে গেলাম কিন্তু হয় নাই, এজন্য পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার গুঁড়া দুধ আর বাদামের মিশ্রণটি পায়েসের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পায়েসের উপর এই মাওয়া ছড়াই দিলে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি খাওয়ার আগ্রহ অনেক গুণ বাড়াই দেয়। আর খেতে যে কি অসম্ভব পরিমাণের মজা লাগে, আপনাদের যদি আমি সরাসরি খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বোঝাইতে পারতাম যে এই পায়েসের মজাটা কোন লেভেলের। উপর দিয়ে আরো কিছু কাজু বাদাম আর কিশমিশও ছড়াই দিলাম। আলহামদুলিল্লাহ, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমি সেই অন্য জগতে হারাই গেছি, আমি আর এই জগতে নাই। আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের সাথে যদি এই রেসিপিটা শেয়ার না করি তাহলে মনে হয় যে বেমানি করা হবে, এই জন্য আমি এই রাজকীয় স্বাদের পায়েসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদের যে কোনো অকেশনে এই রাজকীয় স্বাদের পায়েসটা রান্না করে কিন্তু অবশ্যই খাবেন। আজকে চলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।